ছক্কাটা যেন কিছুটা রাগ করেই মারলেন তামিম। একটু আগেই আম্পায়ারের দিকে অসহায় হাত তুলে দেখাচ্ছিলেন। এত বৃষ্টি হচ্ছে, এর মধ্যে খেলা কিভাবে সম্ভব? আম্পায়ার সেভাবেই খেলা কন্টিনিউ করতে বললেন। লম্বা সময় ধরে এভাবে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, উইকেট নরম হয়ে আসছিল। তাই আজিজুল হাকিম তামিম বারবার আম্পায়ারকে অবজেকশন জানান। আম্পায়ার সেভাবেই খেলা কন্টিনিউ করে যেতে বলেন। পরের বলেই এভাবেই ছক্কা হাঁকান তামিম। লঙ্ঘনের উপর দিয়ে বিশাল বড় ছক্কা গিয়ে পড়েছে মাঠের বাইরে। আম্পায়াররা দুজন তখন ছক্কার বল আনার সময়টাতে দুজন কথা বলছিলেন, খেলা এভাবে কত সময় চালিয়ে নেওয়া যায়। এ সময় তামিম পেছনের উইকেট রক্ষক শ্রীলঙ্কানের সঙ্গে কথা বলছিলেন। এভাবে খেলা হওয়াটা যে একটু কঠিন সেটা শ্রীলঙ্কান উইকেট রক্ষকের মাথা নাড়ানোতেও বোঝা যাচ্ছিল, কিন্তু আম্পায়ার কোনো মতেই খেলা থামাতে রাজি নন। এর আগে সকালের দিকে খেলা থামানোর জন্য অর্থাৎ বৃষ্টিতে 5 ওভার কাটেল হয়েছে। 45 ওভারের ম্যাচে ব্যাট করছে বাংলাদেশ। এমন অবস্থায় আম্পায়ার চেয়েছেন খেলা হতে থাক, কিন্তু একটা সময় বৃষ্টি বাড়তে থাকে। যদিও তার মধ্যেই খেলতে থাকেন বাংলাদেশ আর শ্রীলঙ্কা। একটা সময় আর না পেরে বাংলাদেশ ক্যাপ্টেন এবং শ্রীলঙ্কান অধিনায়কের কথাই সাড়া দিয়েই আম্পায়ার মাঠে পর্দা আনতে বলেন, অর্থাৎ খেলা তখন আপাতত স্থগিত রাখা হয়। মাঠ ছেড়ে যখন চলে যাচ্ছিলেন আজিজুল হাকিম তামিম, তখন তার এই হতাশা খুব স্পষ্ট। এই বৃষ্টির মধ্যে কিভাবে খেলা চালিয়ে যাওয়া সম্ভব? আম্পায়ারের ডাকে তখন মাঠের বাইরে থেকে গ্রাউন্ডস কর্মীরা মাঠ ঢাকার জন্য তড়িঘড়ি করতে ব্যস্ত। বৃষ্টিতে খেলা থেমে যাওয়ার আগ পর্যন্ত বাংলাদেশ দল 23 ওভার 4 বলে স্কোর তুলেছে 121। উইকেট হারিয়েছে দুইটি। দুই ওপেনার অ্যালিন এবং জাওয়াদ আবরার আজও দারুণ শুরু করেছিলেন। খুব সকালেই অ্যালেন আউট হয়ে গেলে তারপরে তামিম আর জাওয়াদ বড় পার্টনারশিপের দিকেই এগোয়। এমন অবস্থায় বাংলাদেশ খুব বড় স্কোর করতে পারে সেই সম্ভাবনাই ছিল। তবে জাওয়াদ রান আউটে আটকা পড়ার পর কিছুটা রানের গতি ধীরে হয়ে যায়। যদিও তামিম 50 করার পর কিছুটা আক্রমণাত্মক ব্যাটিং করছেন। তামিমের বড় ইনিংসের উপরেই নির্ভর করতে পারে বাংলাদেশের ইনিংসের ভবিষ্যৎ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ দলের ড্রেসিং রুমের চিত্র এবং বাইরে যে বৃষ্টি হচ্ছে সেটিও দেখছেন। ক্যাপ্টেন আজিজুল হাকিম তামিম তিনি অপরাজিত আছেন এবং ড্রেসিং রুমে গিয়ে তিনি আসলে ওটি বোঝাচ্ছিলেন যে বৃষ্টির মধ্যেই আসলে আম্পায়ার যেভাবে খেলা চালিয়ে যাচ্ছিল সেটাতে তিনি যে হতাশা প্রকাশ করেছেন, হয়তোবা সেটি নিয়ে তিনি আলাপ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন মাঠে এই মুহূর্তে যারা উপস্থিত আছেন, যারা খেলা দেখতে এসছেন, তারা গাছের নিচে গিয়ে বসছেন যাতে বৃষ্টির পানিতে তাদের ভিজতে না হয়। শেষ পর্যন্ত বৃষ্টি আবারও থেমেছে যত সময় আমি রিপোর্টটি তৈরি করছি। তবে মাঠের এখনো পর্দা ওঠানো হয়নি। নতুন করে আরো ওভার কাটা হবে কিনা সেই আপডেট আমরা আপনাদেরকে জানিয়ে দিব। কলম্বোর কোল্স ক্রিকেট ক্লাব থেকে আমি ওয়াহিদ মুরাদ, মিডফিল্ড।